এবার আমরা চলে যাব নারায়ণগঞ্জে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, নারায়ণগঞ্জের সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? ঈদ যাত্রার কি কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে সকাল থেকে আছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়ক হয়ে ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের যে যাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে এবং মানুষ কিন্তু একেবারে সকাল থেকে এই মহাসড়কে উপচে পড়া ভিড় ছিল। এখন দুপুর হওয়ার কারণে যাত্রীর সংখ্যা কিছুটা কম, তবে বিকেলের পর থেকে এই মানুষের যে যাতায়াত সেটি আরও বাড়বে। তো যাত্রীদের যাতে ভোগান্তি না হয় এই ঢাকা, চট্টগ্রাম, সিলেট মহাসড়কে, সেই জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আপনি দেখছেন যে এখন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সাইনবোর্ড এলাকাতে এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যাত্রীদের ভোগান্তি হয়রানি যাতে না করতে পারে কোনো বাস কাউন্টার, বাড়তি ভাড়া নিতে না পারে, নির্ধারিত সময়ে সকাল থেকে যাত্রীরা বলে আসছিল যে নির্ধারিত সময় তারা গাড়ি পাচ্ছে না, এসব বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এখানে এসেছেন এবং তারা অভিযান পরিচালনা করছেন। কয়েকজন যাত্রী তাদের কাছে অভিযোগ করেছে তাদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। সো যারা বেশি ভাড়া নিয়েছে তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার জন্যই এখন কিন্তু এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, সিলেট মহাসড়কের কোথাও আজকেও যানজটের কোনো খবর পাওয়া যায়নি। অর্থাৎ সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যে 30 কিলোমিটার এলাকা, এই এলাকার মধ্যে কোথাও যানজট হয়নি। এছাড়া কাঁচপুর থেকে 2500-এর পুরিন্দাবাজার পর্যন্ত যে ঢাকা সিলেট মহাসড়ক, সেই সড়কেও যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে। বিশেষ করে তারা ভবিষ্য রোড, রূপসী এবং বরাবো এই এলাকাগুলোতে যানবাহনের বাড়তি চাপ রয়েছে, তবে যানজটের কোনো খবর কিন্তু আমরা পাইনি। আমরা আছি এই মহাসড়কে এবং সারাদিনই আসলে দেখছি যাতে মানুষের ভোগান্তি না হয়, যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলছে কিনা সেই সমস্ত বিষয়গুলো আপনাকে জানানোর চেষ্টা করছি। তো লাবণী, এই ছিল আমার কাছে দুই মহাসড়কের সবশেষ তথ্য। ধন্যবাদ বিল্লাল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যাত্রার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন